চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। শেষ সময় সেরা প্রস্তুতি হিসাবে 6 নম্বর মডেল প্রশ্ন। আর আমি ইতিপূর্বে আরও 5টি মডেল প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 5টি প্রশ্নের উত্তর দেখে আসতে পারবে। এটা কিন্তু একসাথে একই ভিডিওতে বাংলা, ইংরেজি, গণিত এবং পরিবেশ এই 4টি বিষয়ের মডেল প্রশ্ন তোমাদের দেখাবো। এই প্রশ্নগুলি কোনো না কোনো স্কুলের এই প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর জন্য তোমাদের একটা গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন। এখানে গুরুত্বপূর্ণ ভিডিও 50 মার্কের 4টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে আমরা 4টি মডেল প্রশ্নের বাংলা মডেল প্রশ্ন দেখব। তো এটা হচ্ছে বাংলা মডেল প্রশ্ন, আদর্শ ছেলে। এই টোটাল এখানে 1 থেকে 10টি প্রশ্ন আছে। আমি সম্পূর্ণ প্রশ্নই তোমার উত্তর সহ বিশ্লেষণ করব। প্রথমে আছে 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি আছে? 1 নম্বর প্রশ্ন আছে আদর্শ ছেলে কবিতাটির কবির নাম সহ প্রথম 4 লাইন মুখস্থ লেখো। তাই দেখবা তোমার আদর্শ ছেলে লিখেছে কে? কুসুম কুমারী দাস। এখানে 4 লাইন, কখনো কখনো 8 লাইন আসতে পারে, তাই আমি একসাথে 8 লাইনই দিয়ে দিচ্ছি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হবে, কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার বন। বিপদ আসিলে কাছে হওয়া আগুয়ান, নাই কি শরীরে তবে রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পরে রয়। এই 8 লাইন তোমরা ভালো করে, আর এই তোমাদের এবছরের 3rd ইউনিট টেস্টের জন্য এই কবিতাটি দেওয়ার মতো গুরুত্বপূর্ণ একটা কবিতা। যাই হোক, এরপরের প্রশ্ন অর্থ লেখো। হ্যাঁ, এখানে 5টি অর্থ আছে, শব্দার্থ। তো প্রথম শিবরাত্রি সলতে। শিবরাত্রি শর্তে হচ্ছে শিবরাত্রির রাতে জ্বালানোর প্রদীপে সুতোর কাটা অবসন্ন। অবসন্ন হচ্ছে খুব ক্লান্ত বা শক্তিহীন। এরপরের প্রশ্ন হচ্ছে পণ। পণ প্রতিজ্ঞা, কোনো কাজ করার দৃঢ় সিদ্ধান্ত, যে কোনো একটা বললে হবে। দেশ, ঘৃণা, রাগ অথবা বিদ্বেষ। পল্টন হচ্ছে সৈন্যদল এবং বাহিনী। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখবো। নিচের শব্দগুলো বিপরীত শব্দ লিখো, তা দিয়ে বাক্য রচনা করা। সাজ। সাজের বিপরীত শব্দ হচ্ছে কি? আমরা যদি একটু দেখি এখানে প্রথমে মন্দ। মন্দই প্রথমে আসছে ভালো। বাক্য ভালো কাজ করলে সবাই প্রশংসা করে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার গিয়ে হলো মন্দ। মন্দটা তো বলেছি স্পষ্ট। স্পষ্ট হচ্ছে অস্পষ্ট। তাহলে অস্পষ্ট লেখাটি আমি ঠিক মতো পড়তে পারলাম না। এরপরে ভিড়। ভিড় বিপরীত শব্দ হচ্ছে ফাঁকা। সকালে মাঠটি একদম ফাঁকা ছিল। তারপরে ভয়। সাহস, সে সাহস করে সমস্যার মুখোমুখি হলো। তাহলে এখানে এরকম করে তোমাদের প্রশ্নের উত্তর তোমরা দিয়ে দেবে। এরপরের প্রশ্ন হচ্ছে শব্দযুগলে অর্থ পার্থক্য দেখাও। দয় দীর্ঘি পর দ্বীপ। এই দ্বীপ অর্থ হচ্ছে চারিদিক জলবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলে। আর উদাহরণ আন্দামান একটি সুন্দর দ্বীপপুঞ্জ। এরপরে এই দয় দীর্ঘি, দয় বয় দীর্ঘি বললাম, এবার দয় দীর্ঘি প অর্থাৎ প্রদীপ বা বাতিকে দ্বীপ বলে। সন্ধ্যায় মা ঘরে দ্বীপ জ্বালান। এরপরে বান। বান আমাদের শুধু কিন্তু অর্থ পার্থক্য দেখাতে বলছে, বাক্য রচনা করতে বলে নাই। বান অর্থ হচ্ছে নদীর জল হঠাৎ বেড়ে যাওয়া বা প্লাবন। উদাহরণ বর্ষায় নদীতে ভয়ঙ্কর বান এলো। আমরা তোমাদের বোঝার জন্য উদাহরণটা দিয়েছি, পরীক্ষা হলে উদাহরণ দিতে হবে না। বান, এই বান অর্থ বয়াকার মূর্ধন্য। তীর বা সার। উদাহরণ আর্চারি খেলায় সে লক্ষ্যভেদ করতে বান ছুড়ল। যাই হোক, এরপর আমরা পরের প্রশ্ন যাব। সমার্থক শব্দ লেখো। চোখ। চোখ দ্বারা নয়ন বোঝায়, নেত্র বোঝায়, চক্ষু বোঝায়। তোমাদের যেটা আমি 3টে দিয়ে দিলাম, যদি প্রশ্নে 2টো থাকে 2টো লিখবে। আকাশ। আকাশের গগন, নভ এবং অম্বর, এই 3টেই দিয়ে দিলাম। এরপর 6 নম্বরের প্রশ্ন শূন্যস্থান পূরণ কর। যেখানে কুস্তিগিরেরা শরীর চর্চা করেন সেই জায়গাটিকে বলা হয় আক্রা। তারপর অখিলবেন্দু নিয়োগী শিশুদের কাছে স্বপন বুড়ো নামে পরিচিত। স্থির করে পা দুটো, মনটা দাঁড়াতে পারাতো 12 ঘন্টা। কান্ডারি নাহিক কমলা, দুঃখ লাঞ্ছিত 12। যতীন্দ্রনাথকে বাঘা যতীন নামে নামটি দিয়েছিলেন তার গুরুদেব। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলো উত্তর লেখো। এটা কিন্তু নিজের ভাষায় লিখতে হবে। এটা কিন্তু কত 3 মার্কের প্রশ্ন। তুমি আমাকে যত্ন করেছো তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। উক্তিটি কোন গল্পের অংশ? কে কাকে যত্ন করেছে? বক্তা তাকে কিভাবে সাহায্য করেছে? 5 মার্কের প্রশ্ন। যতীনের জুতো গল্পের অংশ। যতীনের ঘুড়িটি যত্ন করেছে। এবং পরের যেটা বলেছি, বক্তা তাকে কিভাবে সাহায্য করলো? অজানা দেশের দর্জিরা ও এসে যতীনকে দিয়ে যতীনের নিজের ধুতি সেলাই করলো। যতীন তো কেঁদে কেটে খিদের জ্বালায় অস্থির। এমন সময় আকাশ কিসের যেন একটা শব্দ হলো, বো বো করে। দেখলো একটা ঘুড়ি এসে যতীনের কোলের উপর পড়লো। ঘুড়িটা ফিস ফিস করে যতীনকে বলল, তুমি আমার যত্ন করো তাই তোমাকে আমি সাহায্য করতে এসেছি। যতীন তাড়াতাড়ি ঘুড়ি লেজ ধরলো। ঘুড়ি অমনি যতীনকে নিয়ে আকাশে উড়ে গেল।
এরপরে পরের প্রশ্ন 3 নম্বর, মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? এই গল্পের কোন কোন নদীর উল্লেখ আছে? তাই মায়াদ্বীপ গল্পের কথকের নাম সুনীল গঙ্গোপাধ্যায়। এই গল্পে বাতাসি এবং পিংলা নদীর উল্লেখ আছে। গল্পে ছোট কাকা তারপরে কথককে মারমেড সম্পর্কে কি জানিয়েছিল? ছোট কাকা কথককে মারমেড সম্পর্কে জানিয়েছে জলকন্যা সম্পর্কে, তাদের কোমরের নিচ থেকে দেখা যায় না আর মানুষদের দৃষ্টি এদের সহ্য হয় না। এর পরের প্রশ্ন, জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল? জ্যোতি তার মা কিভাবে সাঁতার শিখেছিল? জ্যোতি কৃষ্ণনগর অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে ভর্তি হয়েছিল। জ্যোতির মা জ্যোতিকে নিয়ে গড়াই নদীতে স্নান করতে যেতেন। শাড়ির এক মুঠো জ্যোতির কোমর বেঁধে অন্য মুড়িটি বজ্র মুষ্টিতে ধরে তিনি একমাত্র ছেলেকে তিনি ছুঁড়ে ফেলে দিতেন জোয়ারের জলে। জলের ঢেউয়ের সঙ্গে অপ্রাণ লড়তে লড়তে জ্যোতি সাঁতার শিখে। পরের প্রশ্ন হচ্ছে 8 নম্বর, নিচের বাক্যগুলো বিশেষণ পদের নিচে দাগ দাও। যতীন খুব সাহসী ছেলে, এখানে সাহসী হচ্ছে বিশেষণ। তারপর ফেলুদার প্রিয় সাগ্রেদ ছিল তোপসে প্রিয়। তারপর ফলের আশা না করে ভালো কাজ করা যাওয়া ভালো। এরপর আমরা পরের প্রশ্ন যাব 9 নম্বর, উপযুক্ত স্থানে জ্যোতি চিহ্ন বসাও। রিকিতা বলল কমা, তারপরে দেখছো ইনভার্টেড কমা, তোমার পুতুলটি কি সুন্দর দেখতে, এটা হচ্ছে ইনভার্টেড কমা ক্লোজ একটা আশ্চর্যবোধক চিহ্ন। যা চশমাটা কোথায় গেল, এটা প্রশ্নবোধক চিহ্ন। এরপর আমরা চলে যাব 10 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নের সর্বশেষ প্রশ্নে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং খেলাধুলার প্রয়োজনীয়তা অনুচ্ছেদ লিখতে বলছে 5 মার্কের। আমরা প্রথমে নেতাজি সুভাষচন্দ্র বসু 10টি লাইন দেখব। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের মহান স্বাধীনতা সংগ্রামী। তিনি 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন জানকীনাথ বসু এবং মা ছিলেন প্রভাবতী দেবী। যে ছোটবেলা থেকেই তিনি মেধাবী সাহসী ছিলেন। তিনি দেশমাতৃকার জন্য নিজের আরাম আয়েশ ত্যাগ করেন। নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তার বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি ব্রিটিশ বিরুদ্ধে লড়াই সংগঠিত করেন। দেশের স্বাধীনতার জন্য তিনি জীবন উৎসর্গ করেন। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের সবার প্রেরণা। এরপরের প্রশ্ন, খেলাধুলার প্রয়োজনীয়তা। এটা থেকে আমি 10 লাইন দিয়েছি, তোমার 5 মার্কের জন্য 10 লাইন লেখাই আনাপ। সুস্থ দেহ সুস্থ মন রাখতে খেলাধুলা খুবই জরুরি। নিয়মিত খেললে শরীর সবল হয়। খেলাধুলা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি মনকে সতেজ ও আনন্দ ভরিয়ে দেয়। দলগত খেলায় মিলেমিশে কাজ করার অভ্যাস গড়ে ওঠে। খেলাধুলা শৃঙ্খলা ধৈর্য শেখায়। নিয়মিত ব্যায়াম করলে পড়াশোনাতেও মনোযোগ বাড়ে। খেলাধুলা অলসতা দূর করে। এটি আমাদের চরিত্র গঠনে সাহায্য করে। তাই প্রতিদিন কিছু সময় খেলাধুলার জন্য রাখা উচিত। প্রথমে মডেল প্রশ্ন শেষ হয়ে গেল। এবারে দ্বিতীয় মডেল প্রশ্ন, ইংরাজি মডেল প্রশ্ন। এই প্রশ্নটি এসেছে কোনা হাই অ্যাটাচ প্রাইমারি স্কুল এবং এটা 6 নম্বর তোমাদের মডেল প্রশ্নে। টোটাল 18টি প্রশ্ন আছে, আমি সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব। প্রথমেই দেখো কি আছে, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ এনি ওয়ান অফ দি ফলোয়িং। স্ট্রেঞ্জার নকড অ্যাট দি ডোর। ফ্রেন্ডশিপ মেক্স লাইফ বিউটিফুল। ফিল ইন দি ব্ল্যাঙ্ক টকিং ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স। মাই ফ্রেন্ড হ্যাজ প্রমিসড টু মিট me today. Never forget a helpful friend. I was curious to know the secret. He was a rich and noble merchant. When did Mohsin die? Mohsin কবে মারা যায়? Mohsin died at 1812. Which metro station did Jhinuk and the Fairy enter? Jhinuk and the Fairy entered the Esplanade metro station. Who were talking down the platform? Some policemen were walking down the platform. Who is Sleepy's classmate? Sujoy is Sleepy's classmate. এরপরের প্রশ্ন যেটা, অ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স ইন দেয়ার প্রপার অর্ডার, অর্থাৎ কোন সেন্টেন্সটি আগে হবে কোন সেন্টেন্সটি পরে হবে সেটা তোমাদের দেখাতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে শান্তিনিকেতনে যে গ্রেট সেন্টার অফ এডুকেশন 1 নম্বর, তারপরে হচ্ছে তোমার দি বেল রিং অ্যান্ড সিংহ সদন 2 নম্বর, তারপরে 3 নম্বর হচ্ছে কি 3 নম্বর হচ্ছে এ রিহার্সাল ফর এ ড্রামা টেক্স প্লেস টু নাইট। তারপর 4 নম্বর শান্তিনিকেতন রিমেইন দি সেম, এবং 5 নম্বর হচ্ছে দেয়ার ইজ এ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভিনিং অ্যাট আম্রকুঞ্জ। এরপর 5 নম্বর প্রশ্ন, কমপ্লিট দি ফলোইং। হু সেইড বাই হোম? শান্তিনিকেতন আই কেইম আপ ইন 1863, এটা শান্তিনিকেতন বলেছে। তারপরে শ্যামলী, দেয়ার আর বিউটিফুল কার্ভড ফিগার অন মাই ওয়াল। তারপর স্বদেশ, জাম্পড আউট অফ দি উইন্ডো। এরপরে ওল্ড ওম্যান ক্লিনড হার হার্ট উইথ এ ব্রুম। এটা কিন্তু তোমার টেক্সট থেকে এটা কমপ্লিট করতে হবে। এরপর ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম ইউর টেক্সট বক্স। এই টেক্সট বক্স থেকে নিয়ে তারপরে আম্রকুঞ্জ ইজে ম্যাঙ্গো অর্চার্ড, টেক্সট বই থেকে নিতে হবে। ড্যাশ হ্যাট, অর্থাৎ মৌলভী আগা সিরাজি হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন। তারপরে বারি মিয়া ইজ এ
স্ট্রেঞ্জ ক্রিয়েচার লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ অ্যাট সুখনগর। এরপর 7 নম্বর, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন বক্সেস। প্রেয়ার হাউস ইজ এ মেড অফ কালার গ্লাস, এটা ট্রু। ইন 1632 মহসিন ওয়াজ বোর্ন ইন রেসপেক্টেবল ফ্যামিলি, এটা ফলস। তারপরে দি টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার উইনার, এটা ট্রু। আলিপুরদুয়ার ইজ এ প্রেটি সিটি সারাউন্ডেড বাই ডিস্টান্ট হিল, এটা ট্রু। এরপর আমরা চলে যাবো 8 নম্বরের প্রশ্ন, চুজ দি কারেক্ট অ্যান্সার। দি বেল রিংস অ্যান্ড সিংহ সদন। তারপর মহসিন হ্যাড নলেজ অফ অ্যারাবিক, পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত। তারপর রিপাবলিক ডে অফ ইন্ডিয়া ইজ সেলিব্রেটেড অন 26 জানুয়ারি। গুগল হ্যাড স্পেন্ট এ উইক ইন হিজ কাজিনস হাউস। এরপরে 9 নম্বর, পুট দি সেন্টেন্স আন্ডার ডু অ্যান্ড ডু নট কলামস অ্যাকর্ডিংলি। গিভিং ফুড টু এ পুয়ার ম্যান, এটা কি হবে? আর এখানে গিভিং ফুড টু এ পুয়ার ম্যান, এটা হবে ডু। থ্রোয়িং ওয়াটার অ্যাট এ ডগ, এটা হবে ডোন্ট নট। অর্থাৎ এটার অর্থ হচ্ছে কোনটা করব কোনটা করব না। থ্রোয়িং ওয়াটার, হ্যাঁ, জল থ্রু করবো না অ্যাট এ ডগ, অর্থাৎ কুকুরের, হ্যাঁ, গায়ে। ফিল ইন দি ফলোয়িং টেবিল। পৌষ মেলা ওনাম, সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল হবে পৌষ মেলা, অ্যান্ড সেলিব্রেটেড আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, এটা হবে ওনাম। ডু অ্যাজ ডিরেক্টেড। রাখি গট আপ আর্লি ইন দি মর্নিং অ্যান্ড ওয়াশড হার ফেস। এখানে ওয়াশড হবে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব হচ্ছে গট। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, এটা 11 নম্বরের প্রশ্ন। 11 নম্বর না, ওই প্রশ্নটা, সোলজার ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, এটা আন্ডারলাইন দি অ্যাডভার্ব, এটা হবে কি? ব্রেভলি। তারপরে রিয়ারেঞ্জ দি লেটার টু ফর্ম এ মিনিংফুল ওয়ার্ড, এটা হবে গেটসার। রাইট দি নেম অফ দি স্টেট অফ দি গিভেন ক্যাপিটাল, এটা হবে স্টেট অফ দি গিভেন ক্যাপিটাল, যে ক্যাপিটালটা দেওয়া আছে তার স্টেটটা কোথায়? ওয়েস্ট বেঙ্গল, তাই না? এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, যেটা হচ্ছে কলকাতা। এর দি ওল্ড ওম্যান সুইফট উইথ হার ব্রুম, আন্ডারলাইন দি নিউটার জেন্ডার। আসলে এখানে দি ওল্ড ওম্যান সুইফট উইথ এ ব্রুম, ব্রুমটা হচ্ছে নিউটার জেন্ডার। হি প্লেড উইথ চাইল্ড, with a child, it underline the common gender, child. I saw an existing match yesterday, underline the adjective, এটা হচ্ছে existing. Robi is good boy, he studies in class 4. এখানে প্রপার নাউন হচ্ছে রবি এবং প্রোনাউন হচ্ছে হি। রাইট এ সিনোনিম অফ স্ট্রম, স্ট্রম হচ্ছে ভায়োলেন্ট। রাইট দি অপোজিট ওয়ার্ড অফ স্লো, স্লো হচ্ছে ফাস্ট। রাইট দি পাস্ট ফর্ম অফ কুকড। এরপর আই স অ্যান অক্স, I saw some oxen, change the number of the underline। যাই হোক, এরপর 12 নম্বর, অ্যান্সার দি ফলোইং কোশ্চেন। আই কেম আউট ইন দি ডার্ক, আই ক্যান ফ্লাই, আই হুড, হু আই অ্যাম, I am an owl, আমি হচ্ছি পেঁচা। রাইট দি সাউন্ড অফ দি অ্যানিমাল, শিপ ব্লিট। তারপরে রাইট দি নেম অফ দি বেবি অ্যানিমাল, ডগের বেবি হচ্ছে পাপ্পি। রিয়ারেঞ্জ দি ফলোইং ওয়ার্ডস টু মেক এ মিনিংফুল সেন্টেন্স, এটা হচ্ছে ডগস লাভ টু ইট মিট। আন্ডার দি অড ওয়ান, ভেসেল, শিপ, বোট, স্টিমার, ভ্যান, এটা হবে কি? ভ্যান। দি টেস্ট অফ রসগোল্লা ইজ সুইট। তারপরে এ কোবলার মেন্টস, হ্যাঁ, শোস। দি কলেজ স্ট্রিট ইজ ফেমাস, নিউ অ্যান্ড ওল্ড books, a place where sheep load and unload goods, port. Bengali meaning of courtyard, এটা হবে উঠান। fill in the following table, male, stuck, hind. তার fill in the blank with correct preposition from the help box, there are some extra. The cat is sitting, the cat is sitting on the table, এখানে on আসছে। তারপরে somebody, হ্যাঁ, is at the door, she is sitting with a spoon, because had gone for 6 months. তারপর circle the proper noun and underline the adjectives. Samar was a kind boy, সমীর was a kind boy, এখানে সমীরটা। তারপরে বিরাট কোহলি is a great player। এরপর আমরা 15 নম্বরের প্রশ্ন দেখবো, fill in the blank with present continuous tense of the verb given in the bracket. Shimi is watching television in the evening. Student listen to the teacher. তারপরে are listening. It is raining today. The earth is moving round the sun. এরপর 16 নম্বর, মীরা হাউস ইজ ফার, ক্লোজ বিপরীত শব্দ লিখে বলতেছে অপোজিট। তারপরে ক্লোজের অপোজিট হচ্ছে ফার ফ্রম দি স্কুল। দি বয় হ্যাড হ্যাপি ডে, দি টিচার প্রেজেন্স, হ্যাঁ, কিপ দি ক্লাস সাইলেন্ট, দেয়ার আর ডিফারেন্ট ফ্লাওয়ার ইন দি গার্ডেন। এরপর 17 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট পাস্ট ফর্ম from the verb given in the bracket. Raja went to Delhi
তারপরে রিতা ওক আপ লেট টুডে উই প্লেড ফুটবল দেয়ার হি বট সাম উলেন গার্মেন্টস রাইট দি সিনোনেম অফ দি ফলোয়িং ওয়ার্ডস ডিম পেইন্ট বিলিভ ট্রাস্ট। এই ছিল তোমার ইংরেজি প্রশ্ন। এবার আমরা সরাসরি গণিত মডেল প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন দেখব। এটা চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল। হ্যাঁ, তাই আমরা সরাসরি যাব সেই প্রশ্নের উত্তরে। তাহলে প্রথম প্রশ্ন, কোনো মৌলিক সংখ্যার উৎপাদক থাকে দুটি, আয়তক্ষেত্র যে ধার বেশি লম্বা তাকে বলে হয় দৈর্ঘ্য। পরস্পর মৌলিক সংখ্যা জোড় হচ্ছে 12 এবং 19। মৌলিক সংখ্যা খোঁজার চালনী পদ্ধতি আবিষ্কার করেন ইরাটোস্থেনিস। 7 এর একটি গুণিতক হলো 21। দুটি যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল হবে 2। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 97। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, যে সংখ্যাগুলো 9 দিয়ে বিভাজ্য সেগুলো 3 দিয়েও বিভাজ্য। এটা ঠিক। একটি ঘনকের উদাহরণ হলো লুডুর ছক্কা, এটাও ঠিক। 16 এর গুণনীয়ক বা উৎপাদক হলো 6, এটা ভুল। একটি আয়তঘনর 4টি তল থাকে, এটা ভুল। এরপর আমরা চলে যাব 3 নম্বর শূন্যস্থান, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। 9 এর গুণনীয়ক সংখ্যা 3টি। এ এস বি আর সি কিউ ডিপি বিন্যাসের পরটি হলো ইকিউ, কারণ এ বি সি ডি তারপরে ই হবে, তারপরে এস আর কিউ পি তার আগের অক্ষর ও, তারপর জল খাওয়ার গ্লাসের পাশের তলটি হলো বক্রতল। এরপর আমরা চলে যাবো 4 নম্বর নিচের প্রশ্নগুলো নির্দেশ অনুযায়ী উত্তর। 7 ছাড়া 7-এর 4টি গুণিতক লেখো। 7 ছাড়া 7-এর 4টি গুণিতক হচ্ছে 14, মানে 7 ঘরের নামতা 14, 21, 28 এবং 35। তারপর খ নম্বরের প্রশ্ন, একটি চতুর্ভুজ আকারে জমির ধারগুলো যথাক্রমে 4 মিটার, 11 মিটার, 9 মিটার এবং 12 মিটার। ওই জমির পরিসীমা কত নির্ণয় করো। ধারগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এর পরিসীমা হবে সবগুলির যোগফল 36 মিটার। 2 জোড়া যমজ মৌলিক সংখ্যার উদাহরণ দাও। তাহলে আমরা যমজ মৌলিক সংখ্যা আবার মনে করে দিই, মানে হলো দুটি মৌলিক সংখ্যা যাদের সংখ্যার পার্থক্য 2, যেমন 3, 5, এখানে 5 বিয়োগ 3, 2, তাই এটি যমজ মৌলিক সংখ্যা জোড়া। এমন 2 জোড়া যমজ মৌলিক সংখ্যা উদাহরণ 3, 5 এবং 5, 7। এরপরের প্রশ্ন, সমবাহু ত্রিভুজ কাকে বলে। সমবাহু ত্রিভুজ বলে সেই ত্রিভুজকে যারা 3টি বাহু সমান এবং 3টি কোণও সমান, অর্থাৎ 3টি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি কোণ 60 ডিগ্রি। উদাহরণ, একটি ত্রিভুজে 3টি বাহু যদি 5 সেন্টিমিটার করা হয় তবে সেটি একটি সমবাহু ত্রিভুজ। এরপরের প্রশ্ন, প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা গোল দাগ দাও এবং যৌগিক সংখ্যায় বক্স দাগ দাও। তাহলে আমরা যদি দেখি মৌলিক সংখ্যা হবে 31, 41। হ্যাঁ, তাই 31-এর উপর গোল দাগ দেবো, 41-এর উপর গোল দাগ দেবো, এবং যৌগিক সংখ্যা হবে 21, এটার উপরে বক্স দাগ দিতে বলছে, আমরা বক্স দাগ দেবো, ঠিক আছে। তারপরে এই যে বক্স, গেল হয়ে। এরপরে গিয়ে হলো প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলো কোনটিকে কি বলে। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ, হ্যাঁ, এরপর বৃত্ত, বর্গক্ষেত্র। এরপর আমরা যাবো 7 নম্বর, সরল করো। এরকম একটা সরল আছে, তা প্রথমে ভাগের কাজ 4 12 48, তা 84, 12, তারপর গুণের কাজ 7 12 84, 84 থেকে 84 গেলে 0 থাকে। এরপরে ফার্স্ট ব্র্যাকেট কাজ 6 7 42, 12 বিয়োগ 42কে আবার 7 দিয়ে ভাগ, সেকেন্ড ব্র্যাকেটে আছে 3 14 42, 12 আর 5 17, 17 থেকে 4 গেলে 3 থাকে। এরপর আমরা ছবি দেখে ফাঁকা ঘর পূরণ করব। দেখা গেছে ছবি এটা এটা বিভিন্নটা যেরকম আছে, অর্থাৎ তোমার কত 90 ডিগ্রি করে করে এগোচ্ছে, তাহলে এটা হবে এরকম, ঠিক আছে। এরপরে আমরা দেখব কোনটা, এটা কি 6টা বাহু, 5টা বাহু, 4টা বাহু, 3টা বাহু, এভাবে কমতে কমতে আসবে। আর এখানে ফোঁটা, এখানে ফোঁটা, এক ঘর পরে পরে ফোঁটা, আর এটার ফোঁটা হবে এখানে। আশা করি বুঝতে পেরেছো। এরপর 9 নম্বর প্রশ্নগুলো যথাযথ সমাধান করে দেখো। বিশ্ববাবু দাবা খেলা এক সপ্তাহে মোট 35টি ম্যাচ হেরেছেন। প্রতিদিন সমান সংখ্যা ম্যাচ হলে একদিনে তিনি কটি ম্যাচ হেরবেন। এক সপ্তাহ 7 দিন, তাহলে 7 দিনে ম্যাচ হেরেছেন 35টি, একদিনে ম্যাচ হেরেছেন 35 ভাগ 7 5টি, একদিনে ম্যাচ 5টি হেরেছেন। এরপর পার্থ একটি সাইকেল কেনার জন্য প্রতিদিন তোমার 12 টাকা করে ভাড়ে জমা করে। 1 জানুয়ারি 31 জানুয়ারি পর্যন্ত সে মোট কত টাকা জমাতে পারবে। তাই পার্থ একদিনে জমা করে 12 টাকা, 2 গুণ 2, সুতরাং পার্থ 31 দিনে জমা করে 2 গুণ 2 ইন্টু 31, অর্থাৎ 272 টাকা, 372 টাকা। এরপরে সরাসরি আমরা যাব পরিবেশ মডেল প্রশ্ন 4 নম্বরের এই ভিডিওর 4 নম্বরের মডেল প্রশ্ন, পুরুলিয়া জেলা স্কুল। হ্যাঁ, এই প্রশ্নটি আসছে পুরুলিয়া জেলা স্কুল থেকে। তাই আমরা প্রশ্নের উত্তর দিই, খাসিয়ারা কোন রাজ্যের অধিবাসী। খাসিয়ারা হচ্ছে মেঘালয়। কোন পশুকে মানুষ প্রথম পোষ মানেছিল। কুকুরকে। ভারতের কোন রাজ্য জোয়ার, গম, বাজরার চাষ বেশি হয়। পাঞ্জাব রাজ্যে। কোন জেলার কোন জায়গা নতুন গুড়ের মোয়ার জন্য বিখ্যাত। দক্ষিণ 24 পরগনা, জয়নগর। মপলম বনভূমিতে কি গাছ বেশি দেখা যায়। কুর্জি।
আরাবাড়ি জঙ্গল রক্ষা করতে কোন ব্যক্তি উদ্যোগ নিয়েছিলেন? অজিত কুমার ব্যানার্জি। জাদুঘরকে ইংরেজিতে কি বলে? মিউজিয়াম। ব্যান্ডেল চার্চ কত সাল নাগাদ বানানো হয়েছিল? 1660 সালে। পশ্চিমবঙ্গের কোথায় পটচিত্র সংগ্রহশালা আছে? পশ্চিম মেদিনীপুর পিংলা গ্রামে। গান্ধীজির পুরো নাম? মোহনদাস করমচাঁদ গান্ধী। এবার 2 নম্বরের প্রশ্ন, কবিগুরু গান্ধীজিকে মহাত্মা গান্ধী বলে রাখতেন। আমাদের দেশে উত্তর ভাগ জুড়ে রয়েছে হিমালয় পর্বতমালা। কোণার্কের সূর্য মন্দির 12 জোড়া চাকা আছে। চা পান করা আমরা চীন দেশ থেকে শিখেছি। মাংসাশী প্রাণীদের খাদ্য হচ্ছে তৃণভোজী প্রাণী। কীটনাশক বিষের ব্যবহারের ফলে চাষের ফলন বাড়লেও মাটি নষ্ট হতে লাগলো। এবার ট্রাক্টর দিয়ে চাষ করলে কম সময়ে বেশি জমি চাষ করা হয়। পরিবারের শাখা পোশাকে একসঙ্গে আত্মীয় বলে? মৌমাছি একটি সামাজিক পতঙ্গ। ব্রতচারীর প্রতিষ্ঠাতা গুরু সদয় দত্ত। এরপর 3 নম্বরের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো। মনোহরা পাওয়া যায় জনাই হুগলি জেলায়। খ নম্বর, নোংরা পুকুরে জলপান করলে কলেরা আমাশয় হতে পারে। টুসু গান বিখ্যাত পুরুলিয়া জেলায়। রোমানরা শুকনো করা ফল খেতে ভালোবাসত। প্রোটিন জাতীয় খাদ্য হচ্ছে মাছ, ডিম, মাংস। খাসিয়াদের সমাজ মেঘালয় রাজ্যে আছে। বিষ্ণুপুরের পূর্বের নাম ছিল মল্লভূম। মৌমাছি মৌচাকের মধু ও ফুলের পরাগ সংগ্রহ করে থাকে। জামবাজি একজনের খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। বায়ু দূষণের ফলে সৌদের গায়ে কালো ছাপ পড়ে। এরপর আমরা চলে যাব 4 নম্বর, সঠিক উত্তরে নির্বাচন করো। বুদ্ধচারী গ্রাম আছে ঠাকুরপুকুরে। গান্ধীজির জন্মদিন 2রা অক্টোবর। মালাকার সোলার কাজ করেন। বাউল গান মানে পল্লীগীতি। নবান্ন উৎসব পালিত হয়। অগ্রহায়ণ জলদূষণের ফলে ঘটিত রোগ হলো তোমার যক্ষা। পৃথিবী বৃষ্টির 4 ভাগের 3 ভাগে জল। বেথুয়া একটি শাকের নাম। জামা মসজিদ দিল্লিতে। বরলি মাছটি দক্ষিণবঙ্গে পাওয়া যায়। নিচের প্রশ্নগুলো 3-4 লাইনে উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্ন 5। জলদূষণের কারণগুলো উল্লেখ করো। জলদূষণ ঘটে যখন জল নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে যায়। এর প্রধান কারণগুলি কারখানার বর্জ্য। অনেক কারখানা তাদের বর্জ্য রাসায়নিক পদার্থ সরাসরি নদী বা খালে ফেলে দেয়, এতে জল দূষিত হয়। গৃহস্থলীর ময়লা, রান্না, ধোয়া, মোছা বা বাথরুমের নোংরা জল অনেক সময় জলাশয়ে পড়ে যায়, ফলে সেই জল নোংরা হয়। প্লাস্টিক ও আবর্জনা ফেলা। মানুষ প্রায়শই নদী, পুকুর বা খালে প্লাস্টিক, বোতল, অন্যান্য আবর্জনা ফেলে দেয়, এতে জল দূষিত হয় এবং মাছ সহ অন্যান্য প্রাণীর ক্ষতি হয়। কীটনাশক ও সার। চাষের জমি থেকে রাসায়নিক সার ও কীটনাশক বৃষ্টির জলে মিশে নদী বা পুকুরে চলে যায়, ফলে জল বিষাক্ত হয়ে যায়। মৃত প্রাণীর মলমূত্র ফেলা। কোনো কোনো জায়গায় মৃত প্রাণী বা মানুষের মলমূত্র জলাশয়ে ফেলা হয়, যা জল দূষণের একটি বড় কারণ। এরপরে বলবো বিষ্ণয় বলতে কি বুঝো? জামবাজি শিষ্যরা বিষ্ণয় নামে পরিচিত। যদি বিস্তারিত বলি, যেহেতু 5 মার্কের প্রশ্ন, বিষ্ণয় ধর্মের প্রতিষ্ঠা ছিলেন গুরু জামবাজি। তিনি প্রায় 500 বছর আগে রাজস্থানের মরু অঞ্চলে পরিবেশ ও জীবজন্তু রক্ষার বার্তা দিয়েছিলেন। তিনি তার অনুসারীদের জন্য 29টি নীতি বা নিয়ম প্রণয়ন করেন। এই 29টি নিয়ম থেকে নামটি এসেছে। 20 মানে 20, 9 আর 20 আর 9 একসাথে যোগ করা হয় 29। যারা জামবাজির 29টি নিয়ম মেনে চলে তাদের বলা হয় বিষ্ণয়। বিষ্ণয়দের মূল শিক্ষা: গাছপালা রক্ষা করা, প্রাণীদের ভালোবাসা ও রক্ষা করা, প্রকৃতিকে দূষণমুক্ত রাখা, অহিংস সত্যের পথে চলা। আর তোমাদের এরপরে হচ্ছে ভাস্কর্য নষ্ট হওয়ার 3টি কারণ লেখো। 2টি ভাস্কর্যের নাম লেখো। ভাস্কর্য নষ্ট হওয়ার 3টি কারণ: আবহাওয়ার প্রভাব, বৃষ্টি, রোদ, ঝড়, বাতাসের কারণে ভাস্কর্যের পাথর বা ধাতু ক্ষয় যায়, মানুষের অবহেলা। অনেক সময় মানুষ ভাস্কর্যের গায়ে বুকি করে ময়লা ফেলে বা ভেঙে দেয়, এতে ভাস্কর্য নষ্ট হয়। প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, বন্যা ও ঝড়ের কারণে অনেক ভাস্কর্য ভেঙে বা ধসে পড়ে। 2টি ভাস্কর্যের নাম হচ্ছে অশোক স্তম্ভ, গোমাতেশ্বর মূর্তি, যেটাকে ছোবন বেলাগোলা, কর্ণাটক। তারপরে আমাদের কি হচ্ছে, মাছ মাংস দীর্ঘক্ষণ ভালো রাখার জন্য আমাদের কি কি ব্যবস্থা নেওয়া উচিত? মাছ দীর্ঘক্ষণ ভালো রাখার জন্য আমরা মাছ দ্রুত নষ্ট না হয়ে যায়, তাই এগুলো দীর্ঘক্ষণ ভালো রাখার জন্য নিচের ব্যবস্থা, যেমন ফ্রিজে রাখা বা হিমায়িত করা। মাছ মাংস ঠান্ডা তাপমাত্রায় রাখলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় না, তাই তা অনেক দিন ভালো থাকে। লবণ দেওয়া, লবণ জল শোষণ করে নেয় এবং জীবাণুর বৃদ্ধি বন্ধ করে, ফলে খাবার দীর্ঘদিন ভালো থাকে। শুকিয়ে রাখা, রোদে শুকিয়ে রাখলে খাবার থাকা জল শুকিয়ে যায়, এতে জীবাণু বংশবৃদ্ধি করতে পারে না। মশলা ও তেল ব্যবহার করা, কিছু খাবারের তেল ও মশলা জীবাণু প্রতিরোধে সাহায্য করে, কারণ মাছ মাংস প্রচুর জল ও প্রোটিন থাকে, তাই ব্যাকটেরিয়া সহজে বেড়ে ওঠে। উপরে ব্যবস্থা নিলে জীবাণু বৃদ্ধি রোধ হয় এবং খাবার দীর্ঘদিন ভালো থাকে। ডোকরা কাকে বলে? এরপরে ডোকরা যদি বলি, ডোকরা হলো প্রাচীন ধাতুর শিল্পকর্ম, এটি মোম ঢালাই পদ্ধতিতে তৈরি করা হয়। ডোকরা শিল্পে তামা, পিতল ইত্যাদি ধাতু ব্যবহার করে মানুষের, পশু পাখির, দেবদেবীর ও দৈনন্দিন জীবনের মূর্তি ও অলঙ্কার বানানো হয়। বিষ্ণুপুর, বীরভূম, পুরুলিয়া শিল্পীরা ডোকরা শিল্পে খুবই বিখ্যাত। এই ছিল 4টি প্রশ্ন এবং তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, তোমাদের অনেক অনেক সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে খুবই সহায়ক হবে। পরিশেষে বলবো,
তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।